আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এই হাদিসটি নেওয়া সহিহ বুখারী শরীফ থেকে। ঈমান অধ্যায়। ঈমান অধ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। ঈমান হচ্ছে ইসলামের প্রতি মৌখিক স্বীকৃতি দান করা ও তদনুসারে কাজ করা। আর ঈমান বাড়ে কমে। আল্লাহ তাআলা বলেন, তাদের ঈমানের সাথে যেন ঈমান আরও বৃদ্ধি পায়, আর আমি তাদের হেদায়েত বৃদ্ধি করে দিয়েছি। আর যারা সুফতে থাকে তাদের হেদায়েত বৃদ্ধি করে দেন এবং তাদেরকে তাকওয়া দান করেন। আর ঈমানদারদের ঈমান তিনি আরও বৃদ্ধি করে দেন। عن ابن عبد الله ورا قال رسول الله بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإن إقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি ভিত্তির ওপর ইসলাম প্রতিষ্ঠিত। 1. সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2. নামাজ কায়েম করা। 3. যাকাত দেওয়া। 4. হজ আদায় করা এবং 5. রমজানের রোজা রাখা। ঈমানের বিভিন্ন বিষয়। عن أبي هريرة عن النبي قال الإيمان بضع وستون شعبة والحياء شعبة من الإيمان। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের শাখা 60-এর অধিক এবং লজ্জা ঈমানের অন্যতম শাখা। আন আব্দুল্লাহ ইবনে আমর আনিন নবিয়্যি কালাল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আল মুহাজিরু ওয়া মান হাজারা মা আল্লাহু আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মুখ ও হাত থেকে মুসলমানরা নিরাপদ সেই মুসলমান, আর যে ব্যক্তি আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে নির্ভীত থাকে সেই মুহাজির। অতি উত্তম ইসলাম। ইমামু শাকালা কালু ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি আফদালু কালামান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ইসলাম? ইসলামের কোন কাজ সর্বাধিক উত্তম? তিনি বললেন, যার রসনা ও হস্ত থেকে মুসলমানরা নিরাপদ। মানুষকে খাদ্য খাওয়ানো ইসলামের কাজ। আন আব্দুল্লাহ ইবনে উমর ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন খালা তুতিমু তাআনা ওয়া তাকরাউ সালামা আলা মান আরিফতা ওয়া মান লাম তারিফাই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করল, কোন ইসলাম? ইসলামের কোন কাজ সর্বোত্তম? তিনি বললেন, ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানো এবং পরিচিত অপরিচিত ব্যক্তিকে সালাম দেওয়া। মুসলমান নিজের জন্য যা পছন্দ করবে, অপর মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করবে। আন আনাসে আনিন নবিয়্যি কালা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ঈমানদার হয় না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে
তার মুসলিম ভ্রাতার জন্য তা পছন্দ না করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ঈমানদারও হয় না যে পর্যন্ত না সে নিজের জন্য যা পছন্দ করে তা তার মুসলিম ভ্রাতার জন্য পছন্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের অংশ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ তার কসম, কেউ ততক্ষণ ঈমানদার হবে না যে পর্যন্ত আমি তার কাছে তার পিতা, পুত্র ও সকল মানুষ থেকে প্রিয়তর না হই। ঈমানের মিষ্টতা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বিষয় যার মাঝে আছে সেই ঈমানের মিষ্টতা স্বাদ আস্বাদন করে। এক, তার কাছে আল্লাহ ও তার রসূল সর্বাপেক্ষা প্রিয়তর হওয়া। দুই, কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসা। এবং তিন, আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপ্রিয় জানার ন্যায় কুফরিতে প্রত্যাবর্তনকেও অপ্রিয় মনে করা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনসারদেরকে ভালোবাসা ঈমানের লক্ষণ, আর আনসারদের প্রতি বিদ্বেষ মুনাফিকের লক্ষণ। ইসলামী জীবনের অঙ্গীকার। হযরত উবাদা ইবনে সামের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বদরের যুদ্ধে শরীক ছিলেন এবং আকাবা রাতের জনৈক প্রতিনিধি ছিলেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কতিপয় সাহাবীর সাথে বসা ছিলেন। এমন সময় তিনি বললেন, তোমরা আমার কাছে এই বিষয়ের বাইয়াত গ্রহণ করো যে তোমরা কোনো কিছুকে মহান আল্লাহর সাথে শরীক করবে না, চুরি করবে না, জেনা করবে না, আমাদের সন্তানদেরকে হত্যা করবে না, কাউকে মিথ্যা অপবাদ দেবে না এবং কোনো ন্যায় কাজে আমার অবাধ্য হবে না। তোমাদের যে কেউ এই প্রতিশ্রুতি পালন করবে সে আল্লাহর নিকট পুরস্কার প্রাপ্ত হবে, আর যে কেউ এই বিষয়গুলোর কোনো একটি করে এবং দুনিয়ায় তার সাজা প্রাপ্ত হয়, তার জন্য এটি কাফারা হয়ে যাবে। আর যে ব্যক্তি ওই বিষয়গুলির কোনো কিছু করে এবং আল্লাহ তা ঢেকে রাখেন, সে ব্যাপার আল্লাহর ইচ্ছাধীন। তিনি ইচ্ছা হলে ক্ষমা করবেন আর চাইলে সাজা দেবেন। তখন আমরা সাহাবারা ওই শর্তে তার নিকট বাইয়াত করলাম। ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকা দিনই কাজ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আগমন করবে যখন 2-4টি বকরি হবে মুসলমানের পরম সম্পদ, যা নিয়ে সে পাহাড়ের চূড়ায় বৃষ্টির পানির স্থানে যেখানে ঘাস লতাপাতা জন্মায় সেখানে চলে যাবে। সে তার দিনকে নিয়ে ফিতনা বা দুর্যোগ থেকে কেটে পড়বে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকদেরকে হুকুম দিতেন তখন এমন কাজের হুকুম দিতেন যা তাদের সাধ্যের মধ্যে থাকতো। একবার তারা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা তো আপনার মতো নয়। আল্লাহ পাক আপনার পূর্বের ও পরের যাবতীয় ত্রুটি মাফ করে দিয়েছেন, সুতরাং আমাদের বেশি ইবাদত করা কর্তব্য। এতে হযরত রাগ করলেন, এমনকি তার চেহারায় রাগের লক্ষণও দেখা গেল। অথবা তিনি বললেন, আমি তো তোমাদের সকলের তুলনায় আল্লাহকে বেশি ভয় করি এবং তোমাদের তুলনায় আল্লাহকে বেশি জানি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে তিনটি বিষয় আছে সে ঈমানের মিষ্টতা উপভোগ করেছে। যেমন, 1, আল্লাহ ও তার রসূলই তার নিকট অন্য সবকিছু প্রিয়তর হওয়া। 2, মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো বান্দাকে ভালোবাসা। এবং 3, আগুনে নিক্ষিপ্ত হতে রাজি না হওয়ার মতো কুফরিতে ফিরে যেতে রাজি না হওয়া। কাজের মাধ্যমে পারস্পরিক শ্রেষ্ঠত্ব। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা জান্নাতে ও জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করার পর আল্লাহ তাআলা ইরশাদ করবেন, যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে বের করো। তখন তাদেরকে কালো অবস্থায় বের করে লজ্জা অথবা আবে হায়াতের দরিয়ায় নামিয়ে দেওয়া হবে। এতে তারা সলিল ধারার পার্শ্বে যেমন নতুন ঘাসের বীজ গজায় তেমনি তরতাজা সুন্দর হয়ে উঠবে। তুমি কি দেখোনি ওই বীজের বৃক্ষগুলো কিভাবে হলুদ বর্ণ ও ঘন হয়ে অঙ্কুরিত হয়? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নিদ্রিত অবস্থায় স্বপ্নে দেখলাম লোকদেরকে জামা পরিহিত অবস্থায় আমার নিকট আনা হচ্ছে, কারো জামা বুক পর্যন্ত, আবার কারো জামা তদপেক্ষা খাট। তবে হযরত ওমর ইবনে খাত্তাবকে আমার কাছে আনা হলো, সে তার পরিহিত জামা ধরে চলেছে। সাহাবীরা আরজ করলেন, আপনি এ স্বপ্নের কি তাবির করেছেন? বলেন, জামার অর্থ দিন। লজ্জা হলো ঈমানের অঙ্গ।
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈনিক আনসার ব্যক্তির নিকট দিয়ে যাচ্ছিলেন। ওই ব্যক্তি তখন তার ভ্রাতাকে লজ্জা সম্পর্কিত উপদেশ দিচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে ছেড়ে দাও, কেননা লজ্জা ইমানের অঙ্গ। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, যে পর্যন্ত না তারা এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রসূল, আর নামাজ কায়েম করা এবং যাকাত দেওয়া। যখন তারা এগুলো করবে তখন তারা আমার থেকে ইসলামের হক ছাড়া নিজেদের রক্ত ও মাল বাঁচাতে পারবে, আর তাদের হিসাব আল্লাহর নিকট থাকবে। কোন কর্ম সর্বোৎকৃষ্ট? আন আবি হুরাইরাতা ইন্না রাসূলুল্লাহি সুইলা আইয়ুল আমালি আফদালু ফাকাল আইমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা মাজা কালাল জিহাদু ফি সাবিলিল্লাহি ইলা সুম্মা মাজা কালা হাজ্জুন মাবরুরুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আরজ করা হলো, কোন কাজ সর্বোৎকৃষ্ট? তিনি বললেন, আল্লাহ ও তার রসূলের প্রতি ঈমান। আরজ করা হলো, তারপর কি? তিনি বললেন, মহান আল্লাহর রাস্তায় জিহাদ। আরজ করা হলো, তারপর কি? তিনি বললেন, নিখুঁত হজ আদায় করা। বাহ্যিক আনুগত্য স্বীকার বা জানের ভয় ইসলাম কেবল ঈমানের লক্ষণ নয়। প্রকৃত ইসলাম গ্রহণ করা সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, নিঃসন্দেহে মহান আল্লাহর কাছে ইসলামই হলো একমাত্র দিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য দিন কামনা করে তার সেই দিন কখনো গ্রহণ করা হবে না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে কিছু দান করলেন এবং তখন সাদ সেখানে বসা ছিলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বাদ দিলেন। আমার মতে ওই ব্যক্তি ছিল সর্বাধিক যোগ্য। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি ওই ব্যক্তিকে বাদ দিলেন কেন? মহান আল্লাহর কসম, আমি লোকটিকে মুমিন বলে জানি। তিনি বললেন, না, মুসলিম বলো। তখন আমি কিছুক্ষণ নীরব থেকে তার সম্পর্কে আমি যা জানি তাতে বাধ্য হয়ে আমার কথা ভাবলাম। আবার আমার কথা বললাম, আপনি অমুককে কেন বাদ দিলেন? মহান আল্লাহর কসম, আমি তো তাকে মুমিন বলে জানি। তিনি বললেন, না, মুসলিম বলো। এতে আমি কিছুক্ষণ নীরব থেকে তার সম্পর্কে আমি যা জানি তাতে বাধ্য হয়ে আবার আমার কথা বললাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পূর্বানুরূপ উত্তর দিলেন। অতঃপর তিনি বললেন, হে সাদ, আমি ব্যক্তি বিশেষকে দান করি, অথচ তার চেয়ে অন্য লোক আমার নিকট অধিক প্রিয়, এ আশঙ্কায় যে পরে সে লোক কোনো গুনাহার কাজ করার ফলে আল্লাহ তাআলা তাকে উপরুবস্থায় আগুনে নিক্ষেপ করবেন। সালামের প্রচলন ইসলামের অঙ্গ। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি তিনটি সদ্গুণ অর্জন করে সে পূর্ণ ঈমান লাভ করে, যেমন 1. নিজের ব্যাপারে ইনসাফ করা, 2. সকলকে নির্বিশেষে সালাম প্রদান করা এবং 3. অভাবে থেকে দান খয়রাত করা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, এক লোক হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করল, ইসলামের কোন কাজ সর্বোত্তম? তিনি বললেন, অভুক থেকে আহার করানো এবং পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করা, স্বামীর প্রতি কৃতজ্ঞতা এবং অন্যান্য নানারূপ অকৃতজ্ঞতা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে। আমি দেখলাম তার অধিকাংশই অধিবাসী স্ত্রীলোক, তারা কুফরি করে। আরজ করা হলো, তারা কি আল্লাহর প্রতি কুফরি করে? তিনি বললেন, তারা স্বামী ও উপকারের প্রতি অকৃতজ্ঞ। তুমি তাদের কারো দীর্ঘদিন ধরে উপকার করলেও সে তোমার একটিমাত্র ব্যাপার দেখলে বলবে যে আমি তোমার কখনো ভালো কিছু দেখলাম না। হযরত আহনাফ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করতে চললাম। পথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো। তিনি জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? আমি বললাম, এ ব্যক্তিকে সাহায্য করতে চলেছি। তিনি বললেন, ফিরে যাও, কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন দুজন মুসলমান তরবারি নিয়ে পরস্পর মুখোমুখি হয় তখন হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামী হয়। আমি আরজ করলাম, হে আল্লাহর রসূল, এ তো হত্যাকারী বলে
কিন্তু নিহত ব্যক্তির ব্যাপারটি কি? তিনি বললেন, সে তার সঙ্গী প্রতিপক্ষকে হত্যা করার আকাঙ্ক্ষী ছিল। হযরত মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আমি একবার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে রাবাজা নামক স্থানে দেখা করেছিলাম। তিনি এবং তার খাদেম উভয়ে এক একটি তখন চাদর এবং লুঙ্গি পরিহিত অবস্থায় ছিলেন। আমি তাকে এ সমতার কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি একবার নিজের কৃতদাসকে গালি দিয়েছিলাম। আমি তাকে তার মাকে নিন্দা করে লজ্জা দিয়েছিলাম। তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবু যর, আমি তাকে তার মাকে নিন্দা করে লজ্জা দিলে? তুমি তাকে তার মাকে নিন্দা করে লজ্জা দিলে? তুমি তো এমন লোক যার মধ্যে এখনো মূর্খতা বিরাজমান। গোলামরা তোমাদেরই ভাই, আল্লাহ তাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন। কাজেই কারো অধীনে তার ভাই থাকলে সে নিজে যা আহার করে এবং যা পরিধান করে তাকেও যেন তা আহার করায় ও তাই পরিধান করায়। আর তাদেরকে বেশি কষ্টকর কাজ করতে দিও না, এরূপ কাজ দিলে তাদেরকে সাহায্য করো। বিভিন্ন প্রকার জুলুম। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন কোরআনের এই আয়াত অবতীর্ণ হলো, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন ওয়ালাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, অর্থাৎ যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করেনি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আরজ করলেন, আমাদের মধ্যে এমন কে আছে যে কোনো জুলুম করেনি? মহান আল্লাহ তখন নাজিল করলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, অর্থাৎ শিরক অবশ্যই বিরাট জুলুম। মুনাফিকের নিদর্শন। আন-নবী হুরায়রা আনিল নবিয়্যি কালায়াতুল মুনাফিকি সালাসুন ইজা হাদাসা কাজে ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া জিতু মিনা খানা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের নিদর্শন তিনটি। 1. কথা বললে মিথ্যে বলে। 2. প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে। এবং 3. তার নিকট কোনো আমানত রাখলে তার খেয়ানত করে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার 4টি দোষণীয় বিষয় যার মধ্যে আছে সে নিরঙ্কুশ মুনাফিক। আর যার মধ্যে ওগুলোর কোনো একটি স্বভাব থাকে তা ত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। 1. তার নিকট আমানত রাখলে খেয়ানত করে। 2. কথা বললে মিথ্যে বলে। 3. ওয়াদা করলে তা ভঙ্গ করে। এবং 4. ঝগড়া বাঁধলে গালাগালি করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সবে কদরে ঈমান সহ সওয়াবের আশায় ইবাদত করে তার পূর্বকৃত সকল গুনাহ মাফ হয়ে যায়। জিহাদ করা ঈমানের অঙ্গ। হযরত আবু জুরআহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদে বের হয়, মহিমান্বিত সর্বশক্তিমান আল্লাহ তার দায়িত্বে বলে গ্রহণ করে শুধু আমার প্রতি বিশ্বাস বা আমার রাসূলদের সত্যতা স্বীকারে দাবি তাকে এ পথে বের করে, যাতে আমি তাকে পুরস্কার বা গনিমতের মালসহ গৃহে ফিরাই কিংবা জান্নাতে প্রবেশ করিয়া দিই। আমি আমার উম্মতের ওপর কঠিন মনে না করলে আমি কোনো ক্ষুদ্র সেনাদলেরও পেছনে থাকতাম না। আমি অবশ্যই আকাঙ্ক্ষা করি যে আমি আল্লাহর পথে নিহত হই, আবার জীবিত হই, আবার নিহত হই, আবার জীবিত হই, আবার নিহত হই। রমজানে নফল ইবাদত করা ঈমানের অঙ্গ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে সওয়াবের নিয়তে ঈমান সহ ইবাদত করে তার পূর্বকৃত সগীরা গুনাহসমূহ মাফ হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বললেন, যে ব্যক্তি ঈমানের সাথে নেকির নিয়তে রমজানের রোজা রাখে তার পূর্বের সকল গুনাহসহ মাফ হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন সহজ। যে কেউ দিনের কাজ অধিক কড়াকড়ি করে তাকে দিন পরাজিত করে। সুতরাং তোমরা মধ্যমাবস্থা অবলম্বন করো এবং দিনের নিকটবর্তী হও আর প্রফুল্ল থাকো, আর সকালে বিকেলে ও রাতের কিছু অংশে সাহায্য প্রার্থনা করো। নামাজ ঈমানের অংশ। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে প্রথমে আনসারদের মধ্যে তার নানা বাড়ি অথবা মামার বাড়িতে অবতরণ করেন।
আর তিনি 16 কিংবা 7 মাসের জন্য বাইতুল মুকাদ্দাসের দিক মুখ করে নামাজ পড়েন। এ সময় তিনি কাবা গৃহের দিকে তার কিবলা হওয়ার বাসনা পোষণ করতেন। যে নামাজ তিনি প্রথমে কাবা গৃহের দিকে পড়তেন তা ছিল আসরের নামাজ, এবং একদল সাহাবীও তার সাথে এ নামাজ আদায় করেছিলেন। তাদের মধ্যে থেকে একজন সেখান থেকে বের হয়ে এক মসজিদের নিকট দিয়ে যাচ্ছিলেন। তখন সেখানকার মুসল্লিরা রুকুর মধ্যে ছিলেন। তিনি তাদেরকে বললেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার দিকে ফিরে নামাজ পড়ে আসলাম। এই খবর শুনে তারা ওই অবস্থায় কাবা গৃহের দিকে মুখ ঘুরিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেন, ইয়াহুদি ও অপর আহলে কিতাবের তা ভালো লাগতো, কিন্তু তিনি যখন কাবা গৃহের দিকে মুখ ফিরাইলেন তখন তারা এতে অসন্তুষ্ট হলো। হযরত জুহায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু ইসহাক এ হাদিসে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে কিবলা পরিবর্তনের পূর্বে কয়েকজন সাহাবী মৃত্যুবরণ করেছিলেন এবং শহীদ হয়েছিলেন। তাদের সম্বন্ধে আমরা কি বলবো তা জানতাম না। আল্লাহ তাআলা তখন নাজিল করলেন, আল্লাহ তোমাদের ঈমান বৃথা যেতে দেবেন না, আল্লাহ তার বদলা দেবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ ইসলামকে উত্তম সুন্দর করে তোলে তখন সে যে ভালো কাজ করে তার বিনিময়ে 10 থেকে 27 গুণ পর্যন্ত সওয়াব লিখিত হয়, কিন্তু সে যে মন্দ কাজ করে তার বদলে তার শূন্য শুধুমাত্র ততটুকুই লিখিত হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার নিকট আসলেন। তখন তার নিকট একটি বালিকা ছিল। তিনি জিজ্ঞেস করলেন, একে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অমুক। এ বলে তিনি বালিকাটির নামাজের বিষয় উল্লেখ করলেন। তিনি বললেন, থামো, যতটা সাধ্যের মধ্যে ততটা করা উচিত। আল্লাহর শপথ, তোমরা ক্লান্ত না হওয়ায় পর্যন্ত আল্লাহ ক্লান্ত হন না, আর যে কাজ কেউ সর্বদা করে সেটাই আল্লাহর নিকট বেশি প্রিয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু বলেও তার অন্তরে একটি গমের সমান সততা থাকে তাহলেও তাকে জাহান্নাম থেকে বের করা হবে, আর যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু বলে ও তার অন্তরে অনুপরিমাণ সততা থাকে তাহলেও তাকে জাহান্নাম থেকে বের করা হবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ইহুদি তাকে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনাদের কিতাবের একটি আয়াত আপনারা পড়ে থাকেন। তাই ইহুদি সম্প্রদায়ের ওপর অবতীর্ণ হতো, তবে আমরা ওই দিনকে ঈদের দিন করে নিতাম। তিনি জিজ্ঞেস করলেন, সেটি কোন আয়াত? ইহুদি বলল, আল ইয়াক্তাওয়া আকমালতু লাকুম দিনাকুম, অর্থাৎ আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পন্ন করলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেদিন এবং যে স্থানে ওই আয়াত নাজিল হয়েছিল তা আমরা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার দিনে আরাফাতে দণ্ডায়মান ছিলেন। যাকাত ইসলামের অংশ। তালহা ইবনে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নজদের অধিবাসী এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো। তার মাথার চুলগুলো ছিল এলোমেলো। আমরা তার অস্ফুট কথার আওয়াজ শুনছিলাম, কিন্তু সে কি বলতেছিল তা বুঝিতেছিলাম না। শেষ পর্যন্ত সে কাছে এসে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দিবারাত্রে 5 ওয়াক্ত নামাজ। সে বলল, এছাড়া আমার আরো কোনো কর্তব্য আছে কি? তিনি বললেন, না, তবে নফল নামাজ পড়তে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর রমজানের রোজা? সে বলল, এছাড়া আমার আরো কোনো কর্তব্য আছে কি? তিনি বললেন, না, তবে নফল রোজা রাখতে পারো। বর্ণনাকারী বললেন, এছাড়া আমার আরো কোনো কর্তব্য আছে কি? তিনি বললেন, না, তবে অতিরিক্ত নফল না দান করতে পারো। বর্ণনাকারী বললেন, অতঃপর লোকটি একথা বলতে বলতে প্রস্থান করলো। আল্লাহর কসম, আমি এর বেশিও করব না, কমও করব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি সফল হয়েছে যদি সত্য বলে থাকে। জানাজার পেছনে চলা ইমানের অংশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ ঈমান সহ সওয়াবের আশায় কোনো মুসলমানের মৃত লাশের পেছনে চলে এবং তার নামাজ পড়া ও দাফন হওয়া পর্যন্ত তার সাথে থাকে, সে 2 কিরাত সওয়াব নিয়ে প্রত্যাবর্তন করে। এর প্রত্যেক কিরাত উহুদ পাহাড়ের অনুরূপ। আর যে ব্যক্তি নামাজ পড়ে দাফনের পূর্বে প্রত্যাবর্তন করে, সে 1 কিরাত সওয়াব নিয়ে ফিরে আসে। ইমাম বুখারী বললেন, উক্ত হাদিসের ন্যায় বসরার জামে মসজিদে মুয়াজ্জিন উসমান ও আউফ মুহাম্মদ ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। আন জুবাইদি কালা সাআলতু আবা ওয়াইলি
আনিল মুরজিআতি ফাকালা হাদাসানি আব্দুল্লাহি আনিল নবী কালা শিবাবুল মুসলিমিন ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। হযরত জুবায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আমি আবু ওয়াইলকে মুরজিয়া এক সম্প্রদায় সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানকে গালমন্দ করা বড় গুনাহ আর তার সাথে মারামারি করা কুফরি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উবাদা ইবনে সামেত আমাকে খবর দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শবে কদর সম্পর্কিত অবহিত করার জন্য বের হলেন। তখন দুজন মুসলমান পরস্পর ঝগড়া করছিল। তাতে তিনি বললেন, আমি তোমাদেরকে শবে কদরের বিষয় অবগত করার জন্য বের হয়েছিলাম, কিন্তু অমুক অমুক ঝগড়া করলো, যার ফলে এর জ্ঞানে উঠিয়ে নেওয়া হলো। তবে আশা করি এতে তোমাদের জন্য ভালোই হবে। তোমরা একে রমজানের মাসের 27, 29 ও 25 তারিখ তালাশ করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মধ্যে উপস্থিত ছিলেন। এমন সময় একটি লোক এসে তার কাছে জিজ্ঞেস করলেন, ঈমান কি? তিনি বললেন, ঈমান হলো তুমি আল্লাহ, তার ফেরেশতা, পরকালে তার সাথে সাক্ষাৎ এবং তার রাসূলদের প্রতি বিশ্বাস রাখবে, মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস রাখবে। লোকটি জিজ্ঞেস করলো, ইসলাম কি? তিনি বললেন, ইসলাম হলো তুমি আল্লাহর উপাসনা করবে এবং তার সাথে শরীক করবে না, নামাজ কায়েম করবে, ফরজ নির্ধারিত আবশ্যকীয় জাকাত আদায় করবে এবং রমজানে রোজা রাখবে। সে জিজ্ঞাসা করলো, এহসান কি? তিনি বললেন, এহসান হলো তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তাকে দেখছো। যদি তাকে না দেখো, নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন বলে মনে করবে। সে জিজ্ঞেস করলো, কিয়ামত কখন হবে? তিনি বললেন, এ ব্যাপারে প্রশ্নকৃত ব্যক্তি প্রশ্নকারী থেকে অধিক অবগত নয়, তবে আমি তোমাকে তার কিয়ামতের কতগুলো শর্ত লক্ষণ বলছি। যখন দাসী তার মনিবকে প্রস্রাব করবে এবং কাল উঠে রাখালরা যখন দালান কোটা নিয়ে পরস্পরের উপর গর্বগৌরব করবে, যে 5টি বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, কিয়ামতের জ্ঞান তারই অন্তর্ভুক্ত। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করলেন, নিশ্চয়ই আল্লাহর নিকটই কিয়ামতের জ্ঞান রয়েছে, আর তিনি বৃষ্টিপাত ঘটান এবং মাতৃগর্ভে কি আছে তা তিনিই জানেন। কোন প্রাণী আগামীকাল কি উপার্জন করবে তা জানে না, কোন প্রাণী আগামীকাল কি উপার্জন করবে তা জানে না, এবং কোন প্রাণী জানে না যে কোন জামিনে কোথায় সে মরবে। নিশ্চয় আল্লাহ সব জানেন এবং খবর রাখেন। এরপর লোকটি চলে গেল। তিনি বললেন, তোমরা তাকে ফিরিয়ে আনো। কিন্তু সাহাবীরা তাকে দেখতে পেল না। তখন তিনি বললেন, ইনি ছিলেন জিবরাইল ফেরেশতা, লোকদেরকে তাদের দিন শিক্ষা দিতে এসেছিলেন। আব্দুল্লাহ বললেন, এই হাদিসে যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে, সেই বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বাক্য ঈমান রূপে গণ্য করেছেন। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আবু সুফিয়ান ইবনে হারবের বরাত দিয়ে বলেছেন। বাদশা হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে বললেন, আমি জিজ্ঞেস করলাম তারা সংখ্যায় বাড়ছে না কমছে? তুমি বললে তারা বাড়ছে। ঈমানের বিষয়টি পূর্ণতা লাভের সময় পর্যন্ত এরূপই হয়ে থাকে। আমি আরো জিজ্ঞাসা করলাম, কেউ কি তার ধর্মে প্রবেশের পর তার প্রতি বিরাগ হয়ে তা পরিত্যাগ করেছে? তুমি বললে না, ঈমানের দীপ্তি ও সজীবতা হৃদয়ের সাথে মিশে গেলে এরূপই হয়ে থাকে, তার প্রতি কেউ অসন্তুষ্ট হয় না। সিয়দিন হেফাজতকারীর মর্যাদা। হযরত নুআমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হালাল সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট, আর এ দুটির মাঝে রয়েছে অস্পষ্ট বিষয়সমূহ। অনেকেই সেগুলো জানে না। কাজেই যে ব্যক্তি সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকে, স্বীয় ধর্ম সম্মান বাঁচায়। আর যে ব্যক্তি সন্দেহজনক বিষয়ে লিপ্ত হয়, সে এমন রাখালের মতো যে তার পশু সংরক্ষিত স্থলের আশেপাশেই চড়ায়, ফলে তা সেখানে ঢুকে পড়ার আশঙ্কা দেখা যায়। সুনিশ্চয় প্রত্যেক বাচ্চারই সংরক্ষিত এলাকা থাকে। আরো শুন, মানবদের একটি গোষ্ঠকুণ্ড আছে, তা ভালো থাকলে গোটা শরীর ভালো থাকে, আর তা খারাপ হয়ে গেলে গোটা শরীরও খারাপ হয়ে যায়। জেনে রাখো, তা হলো কলব বা দিল। হযরত আবু জামরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বসতাম। তিনি আমাকে তার আসনে বসাতেন। তিনি আমাকে বললেন, তুমি আমার নিকট বসো, আমি তোমাকে আমার মালের একটি অংশ দেব। আমি তখন তার নিকট 2 মাস থাকলাম।
তারপর তিনি বললেন, যখন আবুল কায়েস গোত্রের দূত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলো, তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কোন গোত্রের লোক বা দূত? তারা বলল, রবিয়া গোত্রের। তিনি বললেন, সেই গোত্র বা দূতের আগমন কল্যাণ হোক, যারা বিনা লাঞ্ছনায় ও বিনা অপদস্থতায় এসেছে। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা সম্মানিত মাস ছাড়া অন্য সময় আসতে পারি না, কেননা আপনার ও আমাদের মাঝে কাফের মুদার গোত্রের বাস। সুতরাং আপনি আমাদেরকে সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী কোন বিষয়ের নির্দেশ দিন, আমরা তা অন্যান্যদেরকে জানিয়ে দেব, যেন তার মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি। তারা তার নিকট পানীয় দ্রব্যাদির বিষয়েও জিজ্ঞেস করল। তিনি তাদেরকে 4টি বিষয়ের আদেশ করলেন এবং 4টি বস্তু নিষেধ করলেন। তিনি তাদেরকে আল্লাহর তাওহীদে বিশ্বাস রাখার নির্দেশ করলেন। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো আল্লাহর তাওহীদে বিশ্বাস রাখা কি? তারা বলল, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বলেন, আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল। আর নামাজ কায়েম করা, যাকাত দেওয়া এবং রমজানে রোজা রাখা। আর তোমরা গনিমতের মাঝে 1/5 দান করবে। আর তিনি সবুজ কলসি, শুকনা কদুর খোল, খেজুর কাণ্ডের কাঠের পাত্র এবং আলকাতরা লোপনে বাসন, এই 4টি নিষেধ করলেন। পরে তিনি বললেন, বিষয়গুলো তোমরা মনে রেখে অন্যান্যদেরকেও জানিয়ে দেবে। সকল কাজই নিয়ত এবং সংকল্প অনুযায়ী হয়ে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল কাজই নিয়ত অনুরূপ হয়, আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে তাই লাভ করে। কাজেই যার হিজরত আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হয়েছে, তার হিজরত আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই হয়েছে। আর যার হিজরত পার্থিব লাভ এবং কোনো রমণীকে বিবাহ করার লক্ষ্য হয়েছে, তার হিজরত ওই উদ্দেশ্যেই হয়েছে। হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সওয়াবের উদ্দেশ্যে তার পরিবারের জন্য খরচ করে তা তার জন্য সদকাই হবে। হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যা খরচ করবে, তার পুরস্কার তুমি অবশ্যই প্রাপ্ত হবে, এমনকি তোমার স্ত্রীর মুখে যা তুলে দেবে তারও। প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণ কামনা ইমানের অঙ্গ। হযরত জারির ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যথারীতি নামাজ কায়েম, যাকাত আদায় এবং প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনার ওয়াদায় বাইয়াত করিতেছি। হযরত জিয়াদ ইবনে আলাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বললেন, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড়ানো অবস্থায় বলতে শুনেছি, তিনি আল্লাহর প্রশংসা এবং গুণগানের পর বললেন, আল্লাহকে ভয় করা তোমাদের আবশ্যক কর্তব্য। তিনি এক, তার কোনো শরীক নেই। তোমাদের আমির আসা পর্যন্ত শান্ত এবং ধীরস্থির থাকা উচিত। সে আমির এখনো আসবেন। তারপর তিনি বললেন, তোমরা তোমাদের আমিরের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, কেননা তিনি ক্ষমা ভালোবাসেন। তারপর তিনি বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললাম, আমি আপনার নিকট ইসলামের উপর বাইয়াত নিতে চাই। তখন তিনি সমস্ত মুসলমানের কল্যাণ কামনার শর্ত দিলেন। আমি সেই শর্তে বাইয়াত হয়েছিলাম। আর এ মসজিদের প্রভু আল্লাহর শপথ, আমি তোমাদের কল্যাণ কামনা করি। অতঃপর আল্লাহর নিকট ক্ষমা চাইলেন এবং আসন থেকে নামলেন। এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন।